ভক্তমণ্ডলী মায়েরা, এই গাছে, এই আম গাছে কটা ডাল আছে? আমাদের দেহ আম গাছে 10টা ডাল আছে। 10টা ডাল নেই মা? তত্ত্বগুলো শোনেন, আমাদের দেহ আম গাছে 10টা ডাল বলতে 10টা ইন্দ্রিয়। কটা ইন্দ্রিয়? 10টা। এই দেহ গাছে 10টা ডাল মানে 10টা ইন্দ্রিয়। সেই 10টা ইন্দ্রিয় একে একে আমরা কেটে ফেলে দিচ্ছি, গাছে ফল হবে কি করে? গাছের 10টা গাছ মানে 10টা ডাল আমরা কেটে ফেলে দিচ্ছি না। হাতের কাজ হাত করছে, চোখের কাজ চোখ করছে, মুখের কাজ করছে, করছে না। তাহলে এগুলো তো কাটা পড়ে যাচ্ছে, তুমি কৃপা পাবে কি করে? ভগবানকে পেতে গেলে আগে ভক্তের চরণ ধরো, কোন বৈষ্ণবের চরণ ধরো, তবেই তুমি কৃপা বর্ষণ পাবে। এলো রে আমাদের গৌরে, এলো রে এই সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। এলো রে হরি হরি ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। এলো রে গৌরে লোনে তাই এলো গৌরে লোনে, 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 গৌরে লোনে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোনে, আমাদের গৌরে লোনে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোনে। শান্তিপুর হরিনাম শ্রবণ করতে এসেছেন সবাই। শাঁখ এনেছেন? শাঁখ আনেনি, কিন্তু মোবাইল নিয়ে এসেছে। দেখবেন আমরা মোবাইল ধরতে আগে কি বলি? হ্যালো। ও মা, হাই হ্যালো বাদ দাও, হাই হ্যালো ছাড়ো, হরি না কৃষ্ণ বলো। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। এখন টিভিতে দেখেছেন একটা বাচ্চা ছেলেকে দেখেছেন? তাহলে ওইটুকু বাচ্চা ছেলে প্রথমে কি বলল? যারা বসে আছে, যারা বসে আছে তারা বলছে হাই। তখন ছেলেটি বলছে, বাচ্চা ছেলেটি মাত্র 8 বছর বয়স, বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। তাহলে কৃষ্ণ নাম করতে বললেন। বলে তুমি এত অল্প বয়সে যে ঠাকুরের প্রতি মোহ এলো কি করে? না, ছেলেটি তখন বলছে আমার বাবা মা আমাকে শিখিয়েছে জন্মেছ যখন মরতে হবে, অতএব কৃষ্ণ নাম করে যাও। সেই জন্যই আমি কৃষ্ণ, সেই ছোট থেকেই কৃষ্ণ ভজনা করছি। ছেলেটিকে প্রশ্ন করেছে তুমি কোথা থেকে আসছো, তোমার বাড়ি কোথায়? ছেলেটি তখন বলেছিল যে ভগবান শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আগুন দ্বারা গিরি গোবর্ধন পর্বতটাকে ধারণ করেছিলেন, আমি সেখান থেকেই আসি। তাহলে উত্তরটা শুনেছেন মা? তার ভেতরে কত ভাব শক্তি জাগরিত হয়েছে। এই রকম যদি প্রতিটা ঘরে ঘরে যদি ভাব শক্তি জাগরিত হয়, এই রকম প্রতি ঘরে ঘরে যদি একটি করে সন্তান হয়, শুধু প্রতি ঘরে ঘরে নয়, গ্রামে যদি একটি করে হয়, তাহলে তার শিক্ষার দ্বারা গোটা গ্রাম প্লাবিত হয়ে যাবে হরিনামের দ্বারা। হরিনাম শ্রবণ করতে গেলে শঙ্খধ্বনি, হুলুধ্বনি, কথাটা উলু নয়, কথাটা হুলু, বইয়েতে লেখা আছে হুলু। হরিনাম শ্রবণ করতে গেলে মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়, খালি মাথায় হরিনাম শ্রবণ করতে নেই। আমি ঘন্টার কথা বলিনি,
রাধে রাধে। মহাপ্রভু ওই যে প্রথমে বলেছি আচরণ, তোমার গলায় যদি মালা না থাকে, তিলক সেবা যদি না থাকে, নামাবলীর প্রয়োজন। মহাপ্রভু বুঝবে কি করে আমার প্রকৃত ভক্ত? গলায় মালা নেই, তিলক সেবা নেই, নামাবলী থাকলে মহাপ্রভু বুঝবে একে কৃপা করতে হবে, একে উদ্ধার করতে হবে। এবার ধরুন আপনার মাথায় নামাবলী নেই, গলায় মালা নেই, তিলক সেবা নেই, ওই জন্য যেখানে হরিনাম যজ্ঞ হয় কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, দেয় না মা? কেন দেয়? কপালে গোপীচন্দন কেন পরিয়ে দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর গলায় মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, কিন্তু তোমার ব্যাসদেবের আসনে বসেছে। এই আসনটা হলো ত্রিপলের আসন, চটের আসন নয়, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে প্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর গলায় মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, তোমার ব্যাসদেবের আসনে বসেছে। অন্তিম দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে। শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়, হরি 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 শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, আমাদের গৌরে গৌরী লোরে সোনার নদিয়া জগত নিয়ুলতনি জগত না যায়, গৌরী লোরে গৌরী লোরে গৌরী লোরে। আমরা কলিযুগের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা হরিনাম করব, কৃষ্ণ নাম করব। আজকে যে লীলা আমরা আস্বাদন করব, যেখানে হরিনাম যজ্ঞ হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কান্না যত্রতত্র বৃন্দাবনপুরী, যেখানে তুলসী বিকো সেই জায়গাটা বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো, তুলস্বমিতনামসি দাম নামাসি সদত্তং কেশবপ্রিয়া কেশবাত্তি চিনামিতং বরদা ভব শোভনে। আর একটা আছে, বৃন্দাবই তুলসীদেব ওই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণু ভক্তে প্রদেবী সত্যবতী নমো নমঃ। মনে থাকবে? আরে নবদ্বীপ মানে কটা দ্বীপ? নবদ্বীপ মানে 9টা দ্বীপ। 9টা দ্বীপের কি কি নাম আমি বলে দিই। অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জানহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। মনে থাকবে? মনে থাকবে না? এবার বলি কৃষ্ণের আবির্ভাব তিথি। কৃষ্ণের আবির্ভাব তিথি কখন? মানে আমি যদি এবার বলে দিই খুলে, কৃষ্ণের জন্ম কবে এবার বলতে পারবে? কি মাস? ভাদ্র মাস। বা কি পক্ষ? বা কৃষ্ণপক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। আর কি? রোহিণী। রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বৃষ লগ্নে রবির হোনায় বুধের দেকন্যে শুক্রের নবাংশে মঙ্গলের রাধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? এই কটা জিনিস মনে থাকবে না? আরে কীর্তন মানে তো তত্ত্ব, তত্ত্ব ছাড়া তো কীর্তন হয় না, এগুলো বুঝতে হবে। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি একটা বাচ্চা ছেলেও জানে, কিন্তু বাকিগুলো যদি একটা বাচ্চা ছেলে জিজ্ঞেস করে মা আর কি কি, তখন আপনি তো চুপ করে থাকবেন। রোহিণী নক্ষত্রে নিশ্চিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বৃষ লগ্নে রবির হোনায় বুধের দেকান্নে শুক্রের নবাংশে মঙ্গলের রাধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে। লীলা পরিবেশন করার পূর্বে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দু বাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে ভজন গান করে
লীলার ভেতরে প্রবেশ করব। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো রাধা রানী কি मिठी रस से भरनी राधे 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 ओ मिठी रस से भरनी राधे रानी लगे राधे रानी लगे मनो अमनो अमनो पारो पारो रानी को पानी लगे मीठे रस से भरनी राधे रानी लागे राधे रानी लागे मनो ओ मनो पारो पारो जमुना जी को पानी लागे मीठी रस से भरनी राधे रानी लागे राधे रानी लागे मनो पारो पारो जमुना जी को पानी लागे राधा की गरी गरी जमुना আমি যে হাত তুলে দিতে বললাম প্রেম সে যে না হাত তুলে দেবে হরি বল রাত্রিবেলাই হবে স্বামীর সঙ্গে গন্ডগোল হরি বল হরি বল আর রাত্রিবেলা যদি না হয় সকালবেলা তো অবশ্যই রাধে রাধে বিমলা কমলা দুজন দুজনার সই কমলা হচ্ছে তাঁতির মেয়ে তাঁত বুনে খায় কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন রং বেরঙের অনেক সুতোর বান্ডিল থাকে তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে ও সই কোথায় গেলি আয় বস আমি মন্দিরে আছি রে মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল অনেক সুতোর ও মা দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে সই রে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না হ্যাঁ চনা দু সই মিলে দুবাহু তুলে হরিনাম করি সব বোনাস হাত তুললে তো সুন্দর বান্দিল এই আজকে আমার সময় নেই এক বাচ্চা সই এক বাচ্চা একা একা ভালো লাগছে না এক বাচ্চা টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছি এবার আমার সঙ্গে হাত তুলে বল বল তোল তোল রাধা কি গাড়ি গাড়ি যমুনা কারি পারি রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি রাধা কি গরি গরি যমুনা করি পারি এই দেখো এই দেখো এই দেখো যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সূত্র বান্ডিল করে যাবে হাত তো তুলছে না যখন হাত তুলছে না বিমলা কি করেছে কমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে কি হলো সূত্র বান্ডিল পড়ে গেল তো এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে কি চুরি পাপ আমি তো অহংকার লজ্জা এগুলো দূরীভূত দাও আর প্রেম সে আত্মসমর্পণ করো গৌর হরি চরণে সবাই মিলে প্রেম সে 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা কারি পারি রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি আরে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তো বাঁচায় বাঁচানোকে চলি বৃন্দাবন সে তোমার জয় বর্ষনা চরি বৃন্দাবন যে তোমা চলো বাচ্চা নাকে ধরে রস সে ভরনি রাধে রাধে রানী লাগে মন মন পারো পারো যমুনা জি কো পানি লাগে মিটি রাত সে ভরে রাধে রানী লাগে রাধে রানী লাগে মন পারো পারো যমুনা জি কো পানি লাগে রাধা রানী কি জয় হো শ্যাম সুন্দর কি জয় হো মদন মোহন কি জয় হো গিরিধারী লাল কি জয় খারাপ লাগছে কি জয় ভালো ভালো রাধে রাধে আজকে যে লীলা আমি আস্বাদন করাবো লীলাটি নাম হলো অচল গৌর সচল সচল গৌর অচল রাধে রাধে
অচল গরু সচল, সচল গরু অচল। আগেকার দিনে মায়েরা বলতেন, এ বাবা, এ মা, চৌকারে বসবি না, বলতো তো। সকালবেলা সন্ধ্যেবেলা চৌকাটায় জল দিতে হয়, এখনো দেয়, যাতে চৌকাট আছে দেয়। কার নাম করে দেয়? ভগবানের নাম? কোনো দেবদেবী না, দেবদেবী নয়, কোনো ভগবানের নয়, একজন ভক্তের নাম করে দেয়। সে তত্ত্বগুলো আজকে জানাবো, অজানা কিছু জানাবো। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ধামে, শ্রীধাম নবদ্বীপ, 9টা দ্বীপের নাম মনে আছে তো? কখন বলেছে আর মনে আছে? আচ্ছা নাই থাক। তা ওই নবদ্বীপে মহাপ্রভু নবদ্বীপবাসীর কাছে গিয়ে বললো, একটু জায়গা ভিক্ষা দেবে। যার ইশারে জগৎ চলছে বাবা, যিনি জগৎকে ভূমি দান করেছেন, নবদ্বীপে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি না থাকতো, হরিনাম শুনতে পারতাম না, হরিনাম করতেও পারতাম না, বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করতে পারতাম না, যদি গৌর যদি না থাকতো। পদাবলিতে লেখা আছে, যদি গৌরনাথ আসিত কেমন হইতো, কেমন ধরিত আমাদের রাধার মহিমা প্রেম রসসীমা জগৎকে জানত কে। গৌর যদি না থাকতো কোনো প্রকাশ হতো না। তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু জগৎকে যিনি ভূমি দান করেছেন, সেই মহাপ্রভু নবদ্বীপবাসীর কাছে গিয়ে বলে, একটু জায়গা ভিক্ষা দেবে। সেই দিন নবদ্বীপবাসী মহাপ্রভুর সামনে দরজাটা বন্ধ করে দিল, জায়গা ভিক্ষা দিল না। আজকে সেই নবদ্বীপে গিয়ে দেখুন বর্তমানে কত মানুষের ভক্তি, কত শ্রদ্ধা, কত ভালোবাসা, সব সময় হরিনাম হচ্ছে। বিদেশিরা ন্যাড়া মাথা হয়ে গেরুয়া বসন করে হরিনামে মাতোয়ারা, কত মানুষের ভক্তি শ্রদ্ধা। কিন্তু যেদিন মহাপ্রভু নবদ্বীপবাসীর কাছে গিয়ে বলে, একটু জায়গা ভিক্ষা দাও, সেই দিন নবদ্বীপবাসী মহাপ্রভুর সামনে দরজাটা বন্ধ করে দিল। ছেলেটা কেঁদে কেঁদে ফিরে আসছে শচী মারা গেল। কাঁদতে কাঁদতে ফিরে আসছে। আসার সময় পণ্ডিতের সঙ্গে দেখা হয়ে গেল, প্রভু উনি কি নাম তোমায়, আমায় প্রণাম করলে? আমি তো যাত্রার প্রণাম নিই না। কে তুমি প্রণাম করলে? আমাকে চিনতে পারছেন না প্রভু? আপনার চোখে জল কেন? আগে বলো তোমার কি নাম? আমার নাম শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস? শ্রীবাসটা কে মা? শিব হয়েছে অদ্বৈত নারদ শ্রীবাস, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলরাম নিতাই কলিজীবকে উদ্ধারিতে তারা এলো নদিয়ায়। শ্রীবাস বলছে, প্রভু আপনার চোখে জল কেন? শ্রীবাস, নবদ্বীপবাসীর কাছে একটু জায়গা ভিক্ষা চাইলাম, নবদ্বীপবাসী আমাকে একটু জায়গা ভিক্ষা দিল না, মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। শ্রীবাস কথাটা শ্রবণ করে বলছে, হে গৌরী, হে কি তুমি শোনালে প্রভু? জগৎকে যিনি ভূমি দান করেছেন, তার সামনে দরজাটা বন্ধ করে দিল। জায়গার জন্য দরকার, কত জায়গা নেবেন? আমার ঘরে ছিল। শ্রীবাস মহাপ্রভুকে নিয়ে এসে ঘরের ভেতর প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দিয়ে দুজনে হরিনামে মাতোয়ারা, হরিনামে মাতোয়ারা। মায়েরা, ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয়, ভালো করে বুঝবেন কথাটা, ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয়, বাইরে থেকে কেউ যদি ডাকে শব্দ কানে পৌঁছাবে মা? কেন পৌঁছাবে না? ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয়, 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়। ভক্ত ভগবানের যখন মিলন হয়, 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়।
মহাপ্রভু শিবাস হরিনাম করছে আর বাইরে থেকে একজন ভক্ত ডাকছে, একটু দরজাটা খুলুন, এই যে একটু দরজাটা খুলুন, আমি অনেক দূর থেকে আসছি, মহাপ্রভুকে একটু দেখতে চাই, মহাপ্রভু দর্শন পেতে চাই, মহাপ্রভু সাক্ষাৎ পেতে চাই, মহাপ্রভু চরণ পেতে চাই, একটু দরজাটা খুলুন। এরা হরিনামে মাতোয়ারা, শুনতে পাচ্ছে না। শিবাস মহাপ্রভু দুজনে মিলে কি করছে ঘরের ভেতরে, কি করছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্ত ডাকতে ডাকতে চৌকাটে মাথাটা রেখে ঘুমিয়ে গেছে। মা সারা পেল না তো, মহাপ্রভু সারা দিল না, শিবাসও সারা দিল না, দেবে কি করে? এটা তো হরিনামে মাতোয়ারা, হরিনামে ডুবে গেছে, সারা দেবে কি করে? ভক্ত ডাকতে ডাকতে চৌকাটে মাথা রেখে ঘুমিয়ে গেছে। সকাল যখন হয়ে গেল, হরিনাম করতে করতে শিবাসকে বলছে, শিবাস প্রভু প্রভাত হয়ে গেছে, এবার দরজাটা খুলে দাও। দি প্রভু। এবার আমি নগর কীর্তনে যাব। দি প্রভু। ঠিক আছে প্রভু, আমি যাচ্ছি। সকালবেলা মহাপ্রভুর কথায় আজকে শিবাস হরিনাম করতে করতে দরজা খুলছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্ত যে চৌকাতে মাথা দিয়ে ঘুমাচ্ছিল, শিবাস দেখলো না, একেবারে ভক্তের বুকে পদাঘাত। আমি আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। এমন বুকে পা দিয়েছে মা, ভক্ত এক্ষুনি মারা যাবে। ভক্তের প্রাণ একেবারে নিবু নিবু হয়ে আসছে। শিবাসা করে কেঁদে কেঁদে বলছে, ভক্ত আমি না দেখে তোমার মুখে পা দিয়েছি, ভক্তের ঘরে কথা বলো।
এমনই দিনে তুমি এসেছো যেই দিনে মহাপ্রভু আমার ঘরে এসেছে। ভক্ত একবারে কথা বলো ভক্ত। ভক্ত সাড়া দিল না। ভক্তের প্রাণ একেবারে শেষ হয়ে আসছে। শিবাস কাঁদতে কাঁদতে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু এ কি শিবাস, তোমার চোখে জল কেন, তুমি কাঁদছো কেন? শিবাস বলছে, প্রভু হ্যাঁ, একজন ভক্ত এসেছে, চৌকাঠে মাথা দিয়ে ঘুমাচ্ছিল, আমি ভক্তকে দেখি নাই, ভক্তের বুকে এমন পা দিয়েছি, ভক্ত এক্ষুনি মারা যাবে। প্রভু শিবাস চোখের জল মোছো। শোনো শিবাস, সবাই আমাকে বলে পতিত পাবন গৌর হরি। শোনো শিবাস, ওই ভক্ত যে মারা যাচ্ছে, ওই ভক্তের কর্ণঘরে কৃষ্ণ নাম প্রদান করো। ওই কৃষ্ণ নাম শুনে ভক্ত যদি বাঁচে, তুমি আমাকে বলবে পতিত পাবন। আর ভক্ত যদি না বাঁচে, কোনোদিনও পতিত পাবন বলবে না, পতিত পাবন বলবে না, বলবে না, বলবে না, পতিত পাবন বলবে না। কোনোদিনও পতিত পাবন বলবে না। ভক্তের কর্ণঘরে কৃষ্ণ নাম প্রদান করো। শ্রীবাস ছুটে গিয়ে মহাপ্রভুর কথা, ভক্তের মাথা কানি নিজের কোলে রেখে ডান দিকের কর্ণটার কাছে বুকটা নিয়ে গিয়ে, ভক্ত তুমি কথা বলবে না? হ্যাঁ, একবারে সারা দাও না ভক্ত, হ্যাঁ একবারে কথা বলো না ভক্ত। কৃষ্ণ 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 হে 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 একবার কথা বলো ভক্ত, কৃষ্ণ একবার সারা দাও ভক্ত। আমি না জেনে তোমার বুকে পা দিয়েছি ভক্ত, একবার সারা দাও, একবার কথা বলো ভক্ত। কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ নাম শুনে ভক্তের চৈতন্য ফিরছে। এই তো এই তো ভক্ত নাচ, হাত পা নড়ছে। ভক্ত ভক্ত কথা বলো। আমি হ্যাঁ বলো বলো বলো। আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। এসো এসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমার প্রভুর কাছে। এসো এসো এসো। ওমা, শিবাস কি করেছে? ওই ভক্তকে মহাপ্রভুর কাছে নিয়ে যাচ্ছে। কি নাম তোমার? কি নাম তোমার? আমি তোমাকে জিজ্ঞেস করছি, কি নাম তোমার? কি নাম? আমি আপনাকে জিজ্ঞেস করছি না, মহাপ্রভু ভক্তকে জিজ্ঞেস করছি। কি নাম তোমার?
তুমি চৌকাটে মাথা দিয়ে ঘুমাচ্ছিলে? কি নাম, কোথা থেকে এসছো? শিবাস তোমার বুকে পা দিল, কি নাম? ভক্ত চুপ করে আছে, বলবে তো কি নাম তোমার? আমি যতবার জিজ্ঞেস করছি কি নাম তোমার? ভক্ত তখন বলছে আমাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ তুমি ছাড়া কে, কি নাম? ভক্ত তখন বলছে তাহলে শুনুন, আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, আমি ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম, আর কলি যুগে তুমি আমার আসার আগেই চলে এসেছো। মহাপ্রভু মনে মনে ভাবছে তো শেষে ভক্ত নয়, একবার সত্য যুগ থেকে টেনে নিয়ে আসছে। হ্যাঁ, এই সত্য যুগে কি নাম ছিল তোমার? ভক্ত তখন বলছে সত্য যুগে নাম ছিল আমার ভক্ত প্রহ্লাদ, ত্রেতা যুগে নাম হয়েছে ভক্ত নরসিং, দাপর যুগে নাম হয়েছে মধুব্রত, কলি যুগে নাম হয়েছে বাসুদেব দত্ত। তাহলে মা কি বললাম, সত্য যুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে নরসিং, দাপর যুগে হরিবোল মধুব্রত, কলিযুগে বাসুদেব দত্ত। মনে থাকবে, সত্য যুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে নরসিং, দাপর যুগে মাধবব্রত, কলিযুগে বাসুদেব দত্ত। এবার বলি এখানে কেন এসেছো? ও বাসুদেব, তুমি এসেছো? শোনো বাসুদেব, তুমি যখন চৌকাটে মাথা দিয়ে শুয়েছিলে, আজ থেকে আমি বলে রাখলাম এই আগামী এই ঘোর কলিযুগে কেউ আর চৌকাটে বসতে পারবে না। যে চৌকাটে মাথা দিয়ে তুমি শুয়েছিলে সেই চৌকাটে বসার অধিকার কারু রইল না। আর শিবাস যখন তোমার বুকে পা দিল, তুমি যখন মারা যাচ্ছিলে, তোমাকে মুখে জল দেবার কেউ ছিল না। আজ থেকে কলিযুগের ছেলেরা মেয়েরা সকালবেলা সন্ধ্যেবেলা তোমার নাম করে চৌকাটে জল দেবে। নম বাসুদেবায় বাসুদেবায়। বুঝা গেল? এবার আস্তে আস্তে এবার বলি স্বামী নাম যদি বাসুদেব হয় তখন কি বলবো? ওই যে নামগুলো কেন মুখস্থ করালাম, সত্য যুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে নরসিং, দাপর যুগে মধুব্রত, এমনি নামগুলো মুখস্থ করা নাই। যদি স্বামীর নাম বাসুদেব হয়, ওই 3 যুগের 3টে নাম বললেই রাধে রাধে হয়ে যাবে, আর বাসুদেব বলার দরকার নেই। ওই জন্যই বারবার আমি বললাম যে বলুন বলুন, কারণ আছে বলা। ভক্তমণ্ডলী ভক্তিমতী বল। আচ্ছা বাসুদেব, তুই আজকে আমার কাছে এলি কেন? প্রভু কেন এলাম জানো? সত্য যুগে তুমি ঋণ করনি, ত্রেতা যুগেও ঋণ করনি, কিন্তু দাপর যুগে ঋণ করেছো। কি ঋণ? দাপর যুগে তুমি যখন দ্বারকাপুরীতে ছিলে, দ্বারকাপুরীতে তোমার প্রধান 2জন স্ত্রী ছিল, সত্যভামা রূপিণী। ওই দ্বারকাপুরীতে 49 বার রাধা নাম শুনিয়েছি। কতবার? 49 বার। 49 বার যে রাধা নাম শুনিয়েছি, তার বিনিময়ে আমি কিচ্ছু পাইনি। সেই ঋণটা এখন বেড়ে গেছে, সেই কলিযুগে এসেছি সেই ঋণটা শোধ করার জন্য। হে বাসুদেব, কতবার রাধা নাম শুনিয়েছি? 49 আর একবার শুনিয়ে 50 পূর্ণ করে। ওরে ঋণ যে বেড়ে যাবে। ঋণ বাড়ো, যা চাইবি তোকে তাই দেবো, তুই যা চাইবি তাই দেবো। কি বললে? আমি যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ গো, হ্যাঁ তাই দেবো। আর একবার রাধা নাম শোনা। তাহলে শোনাই, শোনা। রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोल राधे, विष्णु जी बोल राधे, बाकी बोले राधे, विष्णु की बोले
রাধে ব্রহ্মাজি বলে রাধে বিষ্ণুজি বলে রাধে মা কি বলে রাধে বিষ্ণু কি বলে রাধে শঙ্করকে ডুবরে আওয়াজ বলো রাধে রাধে শঙ্করকে ডুবরে আওয়াজ বলো রাধে রাধে শঙ্করকে ডুবলি আজ বলল রাধে 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 বরসানি বালি রাধে 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 মাথানি বালি রাধে 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 বরসানি বালি রাধে 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 মাথানি বালি রাধে राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 বৃন্দাবনে যদি রাধা নাম করতে পারেন না মা, বসে বসে বলছি, বৃন্দাবনে বসে যদি রাধা নাম করতে পারেন না, সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ তাহলে বলবেন সব পাপগুলো চলে যাবে, মানে মিথ্যা বলি না আর সত্যি না। আমরা কলিযুগের মানুষ, অনেক অনেকে আমরা পাপ করছি, অনেক পাপ করছি। প্রতি পদে পদে গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম, তারও সরসজ্জা হয়েছিল পাপের জন্য। গান্ধারী শত ছেলে নিধন হলো, সেও পাপের জন্য, তাই না? ভীষ্ম তীরবিদ্ধ অবস্থায় শুয়েছিল, একটা সরীসৃপকে তীরবিদ্ধ করে ছোট ছেলের মন খেলা করছে, মা ডাক দিয়েছে দেবব্রত। ভীষ্ম কি করলো? ওই তীরবিদ্ধ অবস্থার সরীসৃপটাকে ছুঁড়ে ফেলে দিল অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর। সেই সরীসৃপ চিৎকার করে বলল, দেবব্রত তুমি আমাকে তীরবিদ্ধ করে তোমার মনের আশা মিলল না, অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর শয়ন করিয়ে দিয়ে গেলে, আমি তোমাকে অভিশাপ দিলাম যে অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর শয়ন করিয়ে দিয়ে গেলে এই রকম কাঁটার বিছানা তোমার সাজানো হবে। তাহলে একটা সরীসৃপের অভিশাপে দেবব্রতর সরসজ্জা হলো। আর আমরা পায়ে তলাতে কত আমরা মারিয়ে চলে যাচ্ছি, কত সবাই তাদের অনেক পাপ করছে। আর সেই পাপটাকে দূরীভূত করতে গেলে একমাত্র এই জায়গায়, আর সেই জায়গাটা হলো হরিনাম যজ্ঞ। আর সেই যজ্ঞে একবার দুবাহু তুলে যদি রাধা নাম করেন, সব পাপ চলে যাবে। রাধে 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 वृंदावन से राधे राधे हरिद्वार से नीतूवन से श्यामकुंड से राधा कुंड से माँ के बिहारी राधा बिहारी गोकुली जी, दाएं बाएं आगे पीछे ऊपर नीचे, जोर से बोलो फिर से बोलो राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे शंकर के डुंगरी आज बोलो राधे राधे शंकर के डुगली आज बोलो राधे राधे शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे शंकर के डुगली आवाज बोलो राधे 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 जय जय राधे राधा रानी की जय श्याम सुंदर की जय मदन मोहन की जय गिरिधारी लाल की जय घूम एसेছে की ভালো ভালো ঘুম আসতে দেবো নাকি? চালাকি। এবার দেখুন, এই কতবার রাধা নাম শোনালো? 50 কতবার হলো মা? 50। এবার যা চাইবো দিতে হবে কিন্তু। হ্যাঁ গো দেবে তো? হ্যাঁ গো যা চাইবো দেবে তো? হ্যাঁ, বল কি চাই। মহাপ্রভু বলছে বল এবার কি চাই। আমি তো তোকে বলেছিলাম যা চাইবো তাই তো। বল বল তোর কি চাই। এবার দেখুন মা, ভক্ত ভগবানকে কি চাইতে পারে আপনারা ভেবে বলুন। ভক্ত ভগবানকে কি চাইতে পারে? ধরুন ভগবান আপনাকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন? টাকা পয়সা ঠিক সেই রকমই মহাপ্রভু বাসুদেবকে বলছে বল কি চাই। কি চাইলো জানো মা? ভালো করে শোনো। জীবের তরাতে আসিলে ধরাতে, জীবের তরাতে আসিলে ধরাতে মেরো তরাতে আসিলে
ধরাতে হরি গৌরী গৌর হরি তুমি কি চাইলো? এবার চাইছে আমি যা চাইবো দিতে হবে। হ্যাঁ দেবো, বল না, বল বল কি চাই? জীবের যত পাপ আছে, যত পাপ আছে দাও কই আমারে। জীবের যত পাপ আছে দাও গো আমারে। জীবের যত পাপ আছে দাও গো আমারে। নরকে যাইব। হ্যাঁ কি চাইল? পাপ। মানুষ যতদিনই বেঁচে থাকবে আনন্দ করে যেন বেঁচে থাকে। যদি মানুষ যদি পাপও করে সেই পাপটা পূর্ণ হয়ে যাবে, সেই পাপটা আমি নেব, কিন্তু জগতের মানুষকে পাপ গ্রহণ করতে যেতে দেব না। সব পাপ আমি নেব, সেই পাপটা নিয়ে আমি নরকে যাব, কিন্তু জগতের মানুষকে আমি নরকামী হতে দেব না। নরকে যাইব আমি, নরকে যাইব আমি। জীবের যত পাপ আছে দাও গো আমারে। যত পাপ আছে দাও গো আমারে। নরকে যাইব আমি, নরকে যাইব আমি। সব পাপ নিবি? এমন তুই ভক্ত হতে চাস? কোনো মানুষকে নরকে যেতে দিবি না? না, সব পাপ আমি নেব। দেবে না? দেবে না বাবু? তুমি না বললে আমি যা চাইবো তাই দেবে? বলো দেবে না? সবই দেব, সবই দেব, সবই দেব, আমি সবই দেব। যত পাপ আছে আমি সবই দেব, আমার যত পাপ আছে আমি সবই দেব। সব পাপ তোকে দেবো, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে তোকে। কি কাজ? তুমি যা বলবে আমি তাই শুনবো। সংসারী হতে হবে, সংসারী হতে হবে, সংসারী হতে তোকে হবে, সংসারী হতে হবে। সর্বপাপ ভরে যাবে, সংসারী হতে হবে। সর্বপাপে ভরে যাবে, সংসারী হতে হবে। তার মানে বলছে সংসারী হতে হবে, তবে তো পাপ নিবি, না নিতে পারবি না। যেই বলেছে আসতে, যেই বলেছে মা সংসারী হতে হবে, তারপর তিনি বিয়ে করে ফেলেছে। রেডি ছিল। মানে মানুষের লোভ থাকে টাকা পয়সার, হ্যাঁ, মানুষের লোভ থাকে সোনা দানার, মানুষের লোভ থাকে জমি জমা ভিটে জায়গার, কিন্তু এ ভক্তের লোভ হচ্ছে কি? পাপ গ্রহণ করার লোভ। পাপ গ্রহণ করার লোভ। সেই পাপ গ্রহণ করার লোভে বিয়ে করে ফেললো। বৈষ্ণব কবি কলম দিলেন, একদিনে শুভ লাগলেন বাসুদেবের সনে বিবাহেতে ছিলেন পদা দেবী, পদা দেবী বিবাহেতে ছিলেন পদা দেবী। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহেতে ছিলেন পদ্মা দেবী, পদ্মা দেবী বিবাহেতে ছিলেন পদ্মা দেবী। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহিতে ছিলেন পদ্মা দেবী, পদ্মা দেবী বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। শঙ্খধ্বনি নাই ধ্বনি, হুলধ্বনি নাই ধ্বনি। আচ্ছা, মায়েরা যদি হুলুধ্বনি আসতে, মায়েরা যদি হুলুধ্বনি শঙ্করধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ওগো বাহু তোলে ঘরে দলি দেয় সর্বজন, ওগো বাহু তুলে ঘড়ি ধ্বনি যায় সর্বজন, ওগো বাহু তুলে হরিতনি যায় সর্বজন, ওগো বাহু তুলে ঘড়ি ধ্বনি যায় সর্বজন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হুলুধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। হুলু
হরি বল হরি আর শঙ্খ ধ্বনি দাও সকল হরি বল হরি বল। শঙ্খ ধ্বনি দাও সকল হরি বল হরি আর কেহ কেহ আনন্দেতে গায় করো তালি। আর কেহ কেহ আনন্দতে গায় করো তালি আর কেউ কেউ আনন্দে গায় করো তালি। হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি হুলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল। হুলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল আর শঙ্খ ধ্বনি দাও সকল হরি বল হরি বল। শঙ্খ ধ্বনি দাও সকল হরি বল হরি আর বল কেহ কেহ আনন্দেতে গায় করো তালি। কেউ কেউ আনন্দে গায় করো তালি। আর কেহ কেহ আনন্দতে গায় করো তালি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বিয়েটা হয়ে গেল মা। হ্যাঁ এই দেখুন ফুলসজ্জের রাত্রিতে পদ্মা দেবীর সামনে হাত জোর করেছে কে? বাসুদেব দত্ত। ভাবটা দেখুন মা কোথায়। এখনকার স্বামীরা বইয়েদের কাছে হাত জোর করে? মা তা খারাপ নাকি? বর্তমান যুগে করে বোধহয়। বাসুদেব দত্ত কি ভাব নিয়ে হাত জোর করেছে? বলছে পদ্মা, বলো স্বামী এ কি তুমি আমার সামনে হাত জোর করছো কেন? পদ্মা তুমি এমন আমার সহধর্মিণী হও, তুমি এমন আমার স্ত্রী হও যেন তোমার চোখের জলে আমার কৃষ্ণ ভজনের পথ যেন কাটা হয়ে না দাঁড়ায়। তুমি এমন আমার সহধর্মিণী হও যেন তোমার চোখের জলে আমার কৃষ্ণ ভজনের পথ যেন বাধা হয়ে না দাঁড়ায়। স্ত্রীকে ফুলসজ্জার ঘরে দাঁড় কাটিয়ে বাসুদেব দত্ত চলে গেল মহাপ্রভুর কাছে। সারা রাত মহাপ্রভুর সঙ্গে কাটালো, সকালবেলা নিজের ঘরে এলো। এবার বলুন তোমা, বাস্তবের দিকে তাকিয়ে দেখুন, আপনার স্বামী যদি আপনাকে ফুলসজ্জার ঘরে দাঁড় কাটিয়ে সারা রাত বাইরে কাটিয়ে আসে, সকালবেলা যদি ফেরে, আপনি স্বামীকে কি বলবেন? আগুন লেগে যাবে একবারে। পদ্মা দেবী কোনো কথা বলল না। পদ্মা দেবী কোনো কথাই বলল না। স্বামী তুমি কোথায় ছিলে, কার সঙ্গে ছিলে, কোথায় গেছলে, কোনো প্রশ্ন করল না। এইভাবে একদিন নয়, বাসুদেব দত্ত প্রতিদিন নিত্য নৈমিত্য মহাপ্রভুর কাছে সন্ধ্যেবেলা হলেই চলে যায়, সকালবেলা নিজের ঘরে আসে। কিন্তু একদিনের জন্য পদ্মা দেবী জিজ্ঞেস করেনি স্বামী তুমি কোথায় যাও, এ প্রশ্ন করেনি। একদিন বাসুদেব দত্ত মহাপ্রভুর কাছে গেছে আর ফেরেনি। একদিন হলো ফেরেনি, দুদিন হলো ফেরেনি, 3 দিন 4 দিন হলো ফেরেনি। এবার স্ত্রী কি মনে ভাবছে, আমার স্বামী কোথায় যায় আমি তো জানি না, আমি তো কোনোদিন জিজ্ঞাসা করিনি স্বামী তুমি কোথায় যাও, এখন আমি কি করব? ও ঠাকুর, আমার যে স্বামী ছাড়া কেউ নেই, আমার স্বামী কোথায় যায় আমি তো জানি না, আমার স্বামীকে ফিরিয়ে দাও ঠাকুর, স্বামী ছাড়া যে আমার কেউ নেই। আধার জামি একা আমি, স্বামী খুঁজিব তোমার, ধরে পার করে নিয়ে গয়া দয়া, ধরে পার করে নিয়ে গয়া। আধার জামি একা আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গয়া দয়া, হাত ধরে পার করে নিও গয়া। রাধর মন মদন মোহ ও গিরিধারী, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধার মন মদন মোহ ওহে গিরি
কি তোর বিহ হাত ধরে পার করে নিও গোয়ামান দয়াল হাত ধরে পার করে নিও আধার জানি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গোয়ামান দয়াল হাত ধরে পার করে নিও গোয়ামান পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা ওই চরণে ভক্ত জানি ওই চরণে ভক্ত জনে পাই যেন হাত ধরে পার করে নিও গোয়ামান দয়াল হাত ধরে পার করে নিও গোয়ামান ওগো দয়াল ওগো দয়াল আমার ওগো সাত দিনের দিনে বাসুদেব দত্ত নিজের ঘরে আসছে। 5 দিন আসেনি, 7 দিনের দিন আসছে। জয় গৌর হরি, 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 ও স্বামী, স্বামী, ও জয় গৌর হরি, ও স্বামী, তুমি 5 দিন নয় 6 দিন নয় তুমি কোথায় ছিলে গো? জয় গৌর হরি। আমি ভগবানকে কেঁদে কেঁদে ডেকেছি, তুমি আসনি বলে তুমি আমাকে ছেড়ে কি করে তুমি জয় গৌর হরি, তুমি কি করে ছিলে গো স্বামী? জয় গৌর হরি, ও স্বামী, তুমি সেবা করবে তো? জয় গৌর হরি, বলছি তুমি ভালো আছো তো? জয় গৌর হরি। সবসময় গৌর হরি গৌর হরি করছে কেন? একে না, হ্যাঁ, একে ভূতে ধরেছে। আমার স্বামীকে হ্যাঁ, তোমার স্বামীকে ভূতে ধরেছে, গৌর হরি নামক ভূত। আসার সময় শ্মশানে পাশ দিয়ে আসছিল, মাথায় চেপেছে। হ্যাঁ, মাগাচ্ছিল, চেপেছে, হ্যাঁ। মুখটা দেখলেই বোঝা যাচ্ছে। আরেকবার বলে দেখি। হ্যাঁ, হ্যাঁ, দেখো না, মুখটা দেখো। ও স্বামী, জয় গৌর হরি। এই টাটকা টাটকা ধরেছে। টাটকা টাটকা ধরেছে। ছাড়িয়ে দাও। হ্যাঁ, দেখেছো স্বামী কি করলো দেখো। গৌর হরি গৌর হরি বলতে বলতে বিছানায় শুয়ে পড়ল। স্ত্রী স্বামীর চরণ তলে বসে কোনো কথা বলল না, চরণ সেবা করতে শুরু করে দিল। এবার বলুন তো মা, এখনকার মায়েরা স্বামীদের চরণ সেবা করে? ব্যথার ট্যাবলেট খেতে বলে। হাসলে হবে না, সত্যি কথা। যদি না করেন আজকে রাত, কাল থেকেই শুরু করে দেবেন। হ্যাঁ, তেল গরম করবেন আর ঢেলে দেবেন কুসুম 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 কুসুম। নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী। চরণতলে বসে কি করছে? চরণ সেবা করছে। কেন করছে শুনে নিন। পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল।
এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, মানে চরণে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। স্বামী যদি পরমায়ু বাড়াতে চান চরণে হাত দেবেন, হ্যাঁ, আর যদি বলেন যে না বাড়াবো না, হাত দিতে হবে না। আজ থেকেই শুরু আর করে এখন দেবেন। যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, হ্যাঁ হচ্ছে না, স্বামী নিন্দা পুকুর ঘাটে। জানিস হ্যাঁ। বিবার্ষিকীতে একটা আমাকে কাপড় দিল না। আমারটাও দেয়নি জানিস, কড়াই ক্ষয়ে যাবে রে। অপরাধী ছিঁড়ে যাবে। হ্যাঁ, স্বামী নিন্দা। প্রেম সে বলো রাধে রাধে। স্বামী চরণ তলে বসে চরণ সেবা করছে, স্বামী মুখে কি নাম করছে? গো গো গৌরী হে গো গো গৌরী হে গো গো গৌরী হে গো গো গৌরী হে। নাম শ্রবণ করলো সারা রাত। ওই জন্য বলেছে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে। এই যে মা, সৎসঙ্গ করলে কি হয়? ও ললিতার মা, ললিতার মা আমি বলছি, সৎসঙ্গ করলে কি হয়? যা দোষা গুণা ভবন্তি, দোষগুলো গুণে পরিণত হয়, আর অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। যদি বলা যায় পিপিলিকা চন্দ্রকি চুম্ব বিম্বম, বুঝতে পারলেন না? পিপিলিকা মানে পিঁপড়ে, পায়ের তলায় পড়লি মরে যায়। সেই পিঁপড়েটা চাঁদকে চুম্বন করতে পারবে? পারবে? যদি বলা যায় সেটা সম্ভব, মানে সৎসঙ্গ করলে। যদি বলা যায় একটা ক্ষুদ্র পিপিলিকা একটা ফুলের ভিতর প্রবেশ করে আছে, ফুল, যে ফুলটার ভিতর পিপিলিকা বর্তমান, ব্রাহ্মণ সেই ফুলটিকে তুলে শিবের মন্দিরে নিয়ে গিয়ে ওম নমঃ শিবায় যখনই শিবের মস্তকে দিল, ওই ক্ষুদ্র পিপিলিকা ফুল হতে বেরিয়ে এসে শিবের মস্তকে যে অর্ধচন্দ্র রয়েছে সেটাকে চুম্বন করছে। তাহলে মা, সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎসঙ্গে নরক বাস। একটা গোবর পোকা গোবরের ভেতর থাকে থাকে সে গোবর পোকার এখন মনে সাজ জিগেছে মধু খাবো, মধু। তা মৌমাছিরা উড়ে উড়ে যাচ্ছে, গোবর পোকা বলছে এই মৌমাছি গণ আমাকে একটু মধু পান করতে নিয়ে যাবি? বলে চল নিয়ে যাই। পদ্মের উপরে বসিয়ে দিয়েছে, পদ্ম ফুলের ওপর, পদ্ম ফুলের ওপরে ঘুরছে, মধু পাবে না। পদ্ম ফুলের কোথায় মধু পায় গোবর পোকা জানে, সে তো গোবরের ভেতরে থাকে, মধু পাচ্ছে না। পদ্মফুল ভিতরে প্রবেশ করলো, মধু পেল না। পদ্মফুলের রেণুর কাছে চলে গেছে, সেখানেও মধু নেই। সে তো গোবর পোকা, গোবর ভেতর থাকে, মধু কোথা থাকে জানে না, তো কি করে পান করতে হয় জানে না। মৌমাছিরা যে যার পান করে উড়ে চলে গেল, গোবর পোকা ওই পদ্মফুলের ভেতরই রয়ে গেল। আর একজন শিব পূজা করবে বলে পদ্মফুল তুলতে এসে যে ভেতরে গোবর পোকা যে পদ্মফুলটার ভেতরে আছে, ব্রাহ্মণ কি করেছে সেই পদ্মফুল থেকে তুলেছে। এবার দুর্গার চরণে দেবে, পদ্মফুল দিতে গেলে দুর্গার চরণে কি করে দিতে হয়? 3 বার চাপড় দিতে হয় পদ্মফুল। যেই 3 বার চাপড় দিয়েছে, পদ্মফুলের ভেতরে কে ছিল? গোবর পোকা, সঙ্গে সঙ্গে হরিবোল হয়ে গেল, 3 বার চাপুরি। আর সেই পদ্মফুলটা দুর্গার চরণে চলে গেল। এবার মায়েদের কাছে প্রশ্ন, গোবর পোকা কোনোদিনই কি দুর্গার চরণে যেতে পারত?
পারত না, গোবর ভেতরেই পড়ে মরে যেত। কিন্তু আজকে দুর্গা চরণে গেল কেন? সৎসঙ্গ করেছিল বলে, মৌমাছিদের সঙ্গ করেছিল বলে মৃদু অবস্থায় দুর্গার চরণে গেল। সেই জন্যই কলিযুগের মানুষকে বললেন মহাপ্রভু যে সব কিছু বাদ দাও, সব অভিনয়। এই যে আমি এখানে কীর্তন করছি, এটা একটা অভিনয়। আমি সত্যি কথা বলছি না, মিথ্যে কথা বলছি না, ভণ্ড কথা বলছি না, ভাট বকছি। হ্যাঁ, চিত্রগুপ্ত লিখে রাখছে খাতায়, চিত্রগুপ্ত লিখে রাখছে, বিচার হবে। সত্যি বলছে না মিথ্যে বলছে বেটা। কীর্তনিয়া বলে লাঠের বাঁটো নই। আমিও রক্তে মাংসে করা মানুষ, তুমিও রক্তে মাংস করা মানুষ, সবাই সমান। বলার শক্তি দিয়েছে ভগবান, তাই বলে আমি সবার গ্রামে গ্রামে জেলায় জেলায় হরিনাম করে বেড়াচ্ছি। তাহলে আমারও চিত্রগুপ্ত লিখে রাখছে সব অভিনয়। যাত্রা যেমন হয়, রাজা যেমন সাজে, রাজ পোশাক পরে থাকে না, রাজ মুকুট পরে থাকে, তো মঞ্চে উঠে তরবারিটা বার করে হু হা 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 করে একবারে কাঁপিয়ে দিল। হ্যাঁ, যেই সংলাপ শেষ, গিন্নুমে গিয়ে পোশাক তার খুলে নিল, হয়ে গেল রাজা সাজা। ঠিক তদ্রূপ ছেলে মেয়ের অভিনয়, স্বামী ছেলের অভিনয়, স্বামী স্ত্রীর অভিনয়, বাবা ছেলের অভিনয়, বন্ধু বান্ধবের অভিনয়, সব অভিনয়। সংলাপ যখন শেষ হয়ে যাবে, নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। আর যতদিন বেঁচে আছো ততদিন দুবাহু তুলে বলো নিতাই গৌর হরিবোল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস সদাধরের বল। নিতাই গৌর হরিবোল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরিবোল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। হরিবোল হরিবোল গৌর হরিবোল, হরিবোল হরিবোল গৌর হরিবোল, হরিবোল হরিবোল গৌর হরিবোল, হরিবোল হরিবোল গৌর হরিবোল। গৌর হরিবোল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরিবোল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল। রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। খিদে পেয়েছে কি? ভালো ভালো, বলে খেয়েই বসেছি। হ্যাঁ, রাধে রাধে। ভক্তমণ্ডলী, মা বাবা, আজকে দেখুন স্বামীর কাছে কি নাম শুনলো? পদ্মা দেবী কি নাম শুনলো? গৌরের নাম। সারা রাতে গৌরের নাম শুনলো না? সকাল যখন হয়েছে, এবার স্ত্রী স্বামীকে বলছে, স্বামী একটা জিনিস চাইব, দেবে? বলো তোমার কি চাই? এখনকার মায়েরা স্বামী দিকে কি চায়? অনেক কিছু চাই। হ্যাঁ, গৌরে নিদা গোস্বামী, আমায় গৌরে নে দাও গো স্বামী। সারা রাত গৌরের নাম শুনেছে তো? গৌরে নে দা গোস্বামী, আমায় গৌরে নিদা, গৌরে নে দা গোস্বামী, গৌরে নিদা। গৌরে নে দাও গো, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও গো স্বামী, আমায় গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। তোরকে আমি সন্তানের মতো করে মানুষ করব, তোরকে আমি
দেব গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব, গৌরকে আমি সেবা দেব। আর গৌরকে আমি গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব, গৌরকে আমি সেবা দেব। গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব, গৌরকে আমি সেবা দেব। গৌরেনে 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 দাগ স্বামী, গৌরেনে দাগ স্বামী আমার, গৌরেনে দাগ, গৌরেনে দাগ স্বামী, গৌরেনে দাগ, গৌরেনে দাগ স্বামী, গৌরেনে দাগ। আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, দাও গো স্বামী আমায় গৌরে নে দাও। গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও স্বামী গৌরেনে গৌরে নে দাও। ও পদ্মা, তুমি কি বলছো গো? গৌর মনে মনে ভাবছে যে গৌরের কাছে যাই আমি প্রতিদিন, সন্ধ্যেবেলা হলে যাই, সকালবেলা হলে আসি, সে তো অনেক বড় গৌর। আর আমার স্ত্রী কি বলছে? ছোট গৌর। মানে কোথায় পাবো? এখন যদি বলি এনে দিতে পারবো না, যদি ডিভোর্স দিয়ে দেয়, বিয়ে করবো কাকে? সেইটাই বুড়ো বয়সে? সেইটাই এ পদ্মা, বলছি তুমি গৌরকে নিয়ে কি করবে? কেন মানুষ করব, সন্তানের মতো করে মানুষ করব। তুমি যে গৌরে, আমাকে গৌর এনে দাও। ও স্বামী গৌর এনে দাও। বলছে দেবো দেবো দেবো, দাঁড়াও। এই যে বলো শোনো, বলো, গৌর এখন মামা বাড়ি গেছে। বাড়ি গেছে? হ্যাঁ, কতদিন পর আসবে? 1 মাস। 1 মাস পর এনে দেবে তো? 1 মাস পর মনে মনে ভাবছে জল জিয়ান্ত গৌর না পাই, একটা মাটির গৌর এনে দিয়ে দেবো। 1 মাস পর আমাকে এনে দিতেই হবে। কিন্তু মাটির গৌরটা গড়বে কে? গড়বে কে? আমি তো করতে জানি না। তবে হ্যাঁ, কোমরটুলিতে আমার একটা বন্ধু থাকে, তার নাম জ্যোতির্ময় বিশ্বাস। ওই বন্ধুর কাছে একবার যদি যেতে পারি খোঁজ করে, তাহলে মাটির গৌর আমি ঠিক পেয়ে যাব। হ্যাঁ, কিন্তু বন্ধুর খোঁজ স্ত্রীকে জানালে হবে না। চলে যাই, এই সময় চলে যাই। স্ত্রীকে না জানিয়ে চলে গেল বাসুদেব দত্ত জ্যোতির্ময় বিশ্বাসের কাছে। এই জ্যোতির্ময়, আমি তোর বাল্যকার বন্ধু। আরে বাসুদেব, ভুলে গেলি? কতদিন বলছি ভালো আছিস? কতদিন তোকে দেখিনি। হ্যাঁ, কতদিন তোকে দেখিনি। বলছি শোন না, ভালো আছিস তো? তুই কেন আছিস? কেমন আছিস? আমি ভালো আছি। তুই এত রোগা হয়ে গেলি কেন? ঠাকুর গড়ার প্রচুর চাপ জানিস। ছোটবেলায় তো তুই গুমদো পটাস ছিলিস, এই এত রোগা হয়ে গেছিস। উল্টে গেছে, তুই হয়ে গেছিস ওটা, আমি হয়ে গেছি সেটা। হ্যাঁ, তার মানে তোর মনের চিন্তা ভাবনা একটু বেশি চিন্তা আছে। নয় রে, কাজের চাপ। প্রচুর চাপ, 320 দিন চাপ কাজ বছরে। প্রচুর চাপ তো। হ্যাঁ, কি সুন্দর ছিলিস, আর এখন উল্টো হয়ে গেছিস। খারাপ করতে এলি। হ্যাঁ, তুই ঘাটেনি। বলছি বিয়ে থা করেছিস? হ্যাঁ? বলছি বিয়ে থা করেছিস? ওটা আবার বাকি থাকে রে।
বিয়ে থাক করেছিস, সেই বন্ধুকে তুই ভুলে গেলি? হ্যাঁ করেছিস, তবু আমাকে একদিন মনে পড়লো না? নয় না তোর ঘরে না দুটো অন্নই খেতাম, দুদিন না হলে 3 দিন খেতাম, তা বলে তুই বন্ধুটাকে ভুলে গেলি? ভুলে গেলি? হ্যাঁ হ্যাঁ ভুলিনিস, মনে পড়ে গেছে। তাহলে বিয়ে যখন করেছি, ছেলে পুলে হয়েছে, একটা মেয়ে 15 বছর বয়স, একটা মেয়ে হয়েছে, অন্নপ্রাশন হয়েছে, হয়েছে তো ভুলে গেলি? সেটাও ভুলে যাচ্ছিস? কত স্বাদের বন্ধু। হ্যাঁ আমি জানি, বুঝতে পারছি হ্যাঁ তুই আমার বাল্যকার বন্ধু। হ্যাঁ বলছি, আমাকে একটা ঠাকুর দিতে পারিস? ঠাকুর দিতে পারিস? ঠাকুর দিতে পারিস? ঠাকুর? হ্যাঁ। কোন ঠাকুরটা নিবি বল, আমার গোডাউনে চল। এই পেট পোলাটা নিবি? এটা চলবে না। হাতে সাপ ধরে আছে, এটা নিবি? এটাও চলবে না। বাঁশি জিভ বার করে, তা কোন ঠাকুরটা নিবি তুই? তা খুলে বলবি তো? কি বল? খাতা পেন নিয়ে কি করবো? কি বুদ্ধি রে! হ্যাঁ 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 নে বল। কবু হাসে কবু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কবু গড়া গড়ি যায়, হে বেদণ্ড বাহু তুলে কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কভু গড়া গড়ি যায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি কবু হাতে কবু কাঁদে, কবু হাতে কবু কাঁদে, কবু হাতে কবু কাঁদে, কবু গড়া গড়ি হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, কবু হাসে কবু কাঁদে, কবু হাসে কবু কাঁদে, কবু হাসে হাসে হাসে, কবু কাঁদে, কবু আমার গড়া গড়ি যায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়। দাঁড়া দাঁড়া, কবু হাসে, হ্যাঁ কবু কাঁদে, হ্যাঁ গো, বাপের জন্মে এরকম ঠাকুরের নামে আর নাম শুনিনি, আবার গড়াগড়ি যায়। হ্যাঁ 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 গো, শুনেছ? এরকম ঠাকুর আমি পারবো না, আমি তো ঠাকুর এরকম গড়ে দিতে আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, পারবো না রে বলছি তো। তুই আমার একমাত্র বন্ধু, তুই ছাড়া কি পারবে? আমি একমাত্রই হোক আর 2 মাত্রই হোক আর 3 মাত্রই হোক, আমি পারবো না। শোন না, তুই পারবি। এক কাজ কর, কি কাজ? ঘর বিচুলি মাটি নিয়ে সুরধ্বনি তীরে গিয়ে ভোর 3টের সময় বস। হবে না? হবে রে। আচ্ছা বল কি? তোর প্রচুর সাহস। আচ্ছা বল গিয়ে কি করবো? তুই ভোরবেলা 3টের সময় গিয়ে বসে থাকবি খড় বিচুলি মাটি নিয়ে। হ্যাঁ খাবো। না রে, তারপর যে ঠাকুরটার কথা বলছিলি না, হ্যাঁ ওই ঠাকুরটা প্রতিদিন ভোরবেলা সুরধ্বনিতে স্নান করতে আসে। ওই 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 ঠাকুরটা? হ্যাঁ, যে হাসে কাঁদে গড়াগড়ি যায়। হ্যাঁ, দেখবি গড়বি, টাটকা টাটকা ডেলিভারি দিবি। যেই বলেছে মা জ্যোতির্ময় বিশ্বাস খড়বিচুলি মাটি নিয়ে সুরধ্বনির তীরে বসে আছে তো, আর সেই সুরধ্বনির তীরে ভোরবেলা মহাপ্রভু তার পার্শ্বদের সাথে নিয়ে সুরধ্বনিতে গঙ্গা স্নান করতে আসে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ
গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে এটি জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে তোমরা ভুল গাইছো কেন? কেন প্রভু? তোমরা আমার নাম করছো কেন? মানে মহাপ্রভু তার পার্শ্বদের বলছে আমার নাম করছো কেন? বলছো প্রভু তোমাকে তো আমরা ভগবান রূপে চিনি জানি, তা তোমার নাম করবো না তো আমরা কার নাম করবো? আমার নাম নয়, তা কার নাম করবো? তোমরা বলো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে যে জানা শ্রীকৃষ্ণ হরে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে এতে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ ভজ মন কৃষ্ণ ভজ 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 মন কৃষ্ণ ভজ 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 মন কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজলে ব্রজে যাবে ভজ ভজ মন কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণের চরণে পাবে হরি 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 বল। রাধা কৃষ্ণের চরণে পাবে ভজ ভজ মন কৃষ্ণ ভজ হরি 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 বলে ভজ ভজ মন কৃষ্ণ ভজ সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভক্তমন্ডলী ভক্তিমতী মা, গত জন্মে যেমন কর্ম করেছি এই জন্মে ফল পাবো, এই জন্মে যেমন কর্ম করেছি এই পরের জন্মে তেমন ফল পাবো। এটা বাস্তব না বাস্তব না? আমি এখানে এসে শুনতে পেলাম যে মায়েরা নাকি ভিক্ষা করে হরিনাম যজ্ঞ, কিছু কিছু মা বেরিয়েছে যে হরিনাম যজ্ঞ করানোর জন্য ভিক্ষা করে। তাহলে মায়েরা যে এই যে এত ভালো সুকর্ম যে করছে, এই যে ভালো কর্ম যে করছে, আমি এই জন্য বুঝতে পারছি না। হয়তো আমি ভিক্ষা করতে গেলে আপনাকে গালি গালাতে যেতে হতে পারে, মুখ ফিরিয়ে দেবে, আপনার মনে কষ্ট হবে, বুকে একটু বাঁচবে, তাহলে চিন্তা করবেন না মা। আমি যে কর্তব্য পরায়ণ ব্যক্তি হয়ে যে 84 লক্ষ জনে ভ্রমণ করে যে মানব দেহ ধারণ করলাম, প্রকৃত যে কর্ম করার কাজ সেই কর্মটাই আপনি করছেন। কারণ আমাদের চৈতন্য মহাপ্রভু অচৈতন্য জীবকে চৈতন্য প্রদানের জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপ ধামে। 1486 খ্রিস্টাব্দে, 1407 শকাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন নবদ্বীপে আবির্ভূত। কিন্তু সাধারণ চৈতন্য বোধ আমাদের পরপর আমাদের শরীর থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই যে মায়েরা এত কষ্ট করে, এটা লজ্জার বিষয় যে আমরা পুরুষ মানুষ থাকতে মায়েরা ভিক্ষা করে হরিনাম যজ্ঞ করাবে, পুরুষরা পাচ্ছে না। এটা লজ্জার বিষয়। কিন্তু দেখুন একটা নারী জাতি তাদের কত মনের ভাব প্রকাশ পেয়েছে, মহাপ্রভু তাদের উপর কত কৃপা বর্ষণ করেছে।
তার মানে আপনার ক্ষমতা নেই আমি ভিক্ষা করে হরিনামযোগ্য কারবার কিছু করো তারপর পাবে। তাহলে এই যে মায়েরা যে এত কষ্ট করে, আমি আশা করব আগামী দিনে আমার মনে হয় প্রতিটা ঘরে ঘরের মানুষ, ঘরে ঘরের মেয়েরা হরিনামযোগ্য কারণের জন্য ভিক্ষা করতে বেরিয়ে যাবে, এটা আমি আশা করি। দেখুন সেই তত্ত্বটা আপনাদের সামনে একটু তুলে ধরছি যে এই জন্মে যেমন কর্ম করবে এর পরের জন্মে যে ফল হবে সেটা কিরকম ফল হবে তার বাস্তব তত্ত্বটা আপনাদের সামনে তুলে ধরছি। এক দ্বিজ মানে এক ব্রাহ্মণ আছে, সে জাতিদের ব্রাহ্মণ, কাশী ধাম থেকে বিদ্যা অর্জন করলো, চতুর্বেদ আস্তে আস্তে ঋক সাম যজুর অথর্ব চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ। মনে মনে ভাবনা আমি আর এখানে থাকবো না, আমি নিজের গ্রামে মাতৃভূমিতে ফিরে যাই, জন্মভূমিতে। ব্রাহ্মণ কি করলো, নিজের গ্রামে ফিরে এলো। আর গ্রামের যে রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো, ব্রাহ্মণ তুমি যত বিদ্যা অর্জন করেছো আজ থেকে তুমি আমার রাজপুরোহিত হিসাবে নিয়োগ হয়ে। ব্রাহ্মণ তখন বলছে, রাজামশাই আপনি রাজা, আপনার উপরে কথা বলার আমার অধিকার নেই, তবে একটা কথা আপনাকে আমি বলতে চাই, আমি এত বিদ্যা অর্জন করেছি কারো রাজ কর্মচারী হওয়ার জন্য নয়, কারো রাজ ভিত্ত হওয়ার জন্য নয়। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে মাদুকরি করে যেটুকু পাবো, যেটা মায়েরা করেছে, ভিক্ষা করে যা কিছু পাবো, রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। এই যে মায়েরা যে ভিক্ষা করেছেন আগামী দিনে যাতে আরো সেটা পারে সেই তত্ত্বটা তুলে ধরছে সাধারণ চৈতন্য বোধ দেওয়ার জন্য। ঠিক আছে ব্রাহ্মণ, তুমি যখন আমার রাজপুরোহিত হিসাবে থাকতে চাও না, তোমাকে আমি একটা মন্দির করে দেব। করে দিল, ব্রাহ্মণকে মন্দির করে দিল। ব্রাহ্মণ কি করেছে, মন্দির যখন পেয়ে গেছে রাধা মাধবকে মন্দিরে বেশ করে বসিয়ে এবার মাদুকরি করছে, ভিক্ষা করছে, চারিদিকে ভিক্ষা করে যা কিছু পেল ভগবানকে সেবা দিচ্ছে। কেমন করে সেবা দিচ্ছে? ওম রাই স্বাদা সোভিতরে মধ্যবর্তী নারায়ণ সচিদাসন সন্নিবেশে গরবান কনক কেন্দ্রমান দীর্ঘ হারিহরনা বহু দীর্ঘ সঞ্জয় ওম নমঃ নারায়ণায় নমঃ নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমঃ ভগবান ভাগবত সতম ত্রৈমাগ পুরনিকাস্তান সর্বথা পালহরি হরে ভগবতে ভারে গোপাল গোবিন্দ চলে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ দাসায় মাং জগদীশ রক্ষা ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বতস্মাধিকে শরে বিক্রমকে গৌরী নারায়ণ নমোস্তুতে সৃষ্টি স্থিতি নাশনে শক্তি ভূত সনাতনী ভূতস্য দেবী নারায়ণ নমোস্তুতে শরণাগত হিরণ্য ত্রিকাল ধায়নে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণ নমোস্তুতে বৃদ্ধাতি বৃদ্ধ ভাগ্যহার স্বাগতমিদেরম সিদ্ধে ভবতুমি দেবী প্রসাদ অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদর অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ রাম নারায়ণ জানকী বল্লভ অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদর অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ
ব্রাহ্মণে রাজাদের মন্দির করে দিল, সেই মন্দিরটি 20 বছর কেটে গেল। ব্রাহ্মণ বৃদ্ধ 20 বছর কেটে যাওয়া ব্রাহ্মণ বুড়ো হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল। এদিকে যে রাজা মন্দির করে দিয়েছিল সেই রাজার একটি মাত্র ছেলে, ছেলেও বড় হয়েছে, বিয়ে দিতে হবে ছেলে। রাজা কি করলো, ছেলে যখন বড় হয়েছে শুভ দিন থেকে শুভক্ষণ থেকে রাজার ছেলে বিয়ে হয়ে গেল। ফুলসজ্জা রাত্রি, রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী চোখে নিদ্রা নেই, নতুন বইয়ের চোখে ঘুম নেই। কেন নেই? না নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেল ঘুম যখন ধরছে না, নিচে নেমে খাট থেকে নেমে দেখছে একটা জ্যোতি বেরিয়ে আসছে। কিসের জ্যোতি? খাটের তলা থেকে আমার টানতে টানতে ভার করে দেখছে একটা চকচক করছে তরবারি। তরবারি বিশাল বড় তরবারি, ভারী তরবারি। রাজনন্দিনী তরবারিটা হাতে দেখছে। এই হাতে দেখতে দেখতে, ভারী তরবারি তো, এই হাতে দেখতে দেখতে যেই হাত থেকে পড়ে গেল একেবারে রাজকুমারের ঘর। যেই রাজকুমারের গলায় পড়েছে সঙ্গে সঙ্গে রাজকুমার হইব মনে মনে ভাবছে, ভাইরে একটু ভুলের জন্য আমার শরীর টানটাই করলো, আবার আমার হাতে একমাত্র ছেলে বলে কথা। রাজা যখন জানতে পারবে আমারও ঘরটা নেবে, নেবে না? একমাত্র ছেলে বলে কথা। ভোর হয়ে আসছে, সেই বৃদ্ধ ব্রাহ্মণ 20 বছর আগে যাকে রাজা মন্দির করে দিয়েছিল সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে ভোরবেলা স্নান করছে রাধা মাধবের সেবা দিবে বলে। যেই স্নান করছে আর রাজনন্দিনী দেখতে পেল, বাঁচা বাঁচা, যেই বাঁচা বাঁচা বলেছে প্রহরীটা ছুটে এসে বলেছে, রাজনন্দিনী কি হলো? না আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে এই বৃদ্ধ ধনকে। প্রহরীরা ছুটে এসে ব্রাহ্মণেরকে ধরেছে, হাতে বেঁধেছে, রাজার কাছে নিয়ে এসে বলেছে, রাজমশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ। রাজনন্দিনী বলছে, মহারাজ স্বামী হত্যার প্রতিশোধ চাই। ওই যে বলে না চোরের মায়ের মরদ বলা, আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে। রাজা মনে মনে ভাবছে, যে ব্রাহ্মণকে আমি মন্দির করে দিলাম সেই ব্রাহ্মণই আমার ছেলেকে মানলো। আচ্ছা ব্রাহ্মণ, আমি তোমার কি ক্ষতি করেছি? রাজমশাই ক্ষতির কথা বলবেন না, আমি আপনার ছেলেকে হত্যা করি নাই। রাজনন্দিনী বলছে, রাজনন্দিনী বলছে, আমি নিজের চোখে দেখছি মহারাজ, বিশ্বাস করুন। শোনো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণের হাত দুটো যেই কেটে দিল, ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই, সারাদিন ভিক্ষা করে তোমার সেবা না দিয়ে কোনদিনও জল স্পর্শ করি না। এটাই তোমার বিচার? এটাই যদি তোমার বিচার হয়, যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে তাদেরকে এইভাবে কাটাও, যারা ভগবানকে মানে তাদের এইভাবে দুঃখ দাও। উত্তম তোমাকে দিতে হবে। এই বিচার এই আনন্দ
কাঁদতে কাঁদতে হাত কাটা অবস্থায় মনে মনে ভাববে এখানে আমি আর থাকবো না, এখানে থেকে কি হবে, আমার রাজা আমার হাত দুটো কেটে দিল, আমি রাজার ছেলেকে হত্যা করেছি, মা করি নাই তো, তুই শুধু রাজা হাত দুটো কেটে দিল, কোন দোষী নই আমি। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে ঠিক করলো আমি আর এখানে থাকবো না, আমি কাশীধামে চলে যাই, যেখানে ছিলাম সেখানে চলে যাই। ব্রাহ্মণ কাশীধামে এসে শুনতে পেলে একজন ত্রিকালদর্শী এসেছে, ত্রিকালদর্শী মানে ভূত ভবিষ্যৎ বর্তমান তিনি বলতে পারেন। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করবো আমার হাত দুটো কাটা হলো কেন, কেন আমার হাত দুটো কাটা হলো? যেই ত্রিকালদর্শী ঘরে প্রবেশ করেছে, ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না, ছিল তার স্ত্রী সহধর্মিণী। কে? আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন আমি জানতে এসেছি, বসুন ওখানে, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন। ব্রাহ্মণ বসে আছে। যে ত্রিকালদর্শী প্রবেশ করেছে, স্ত্রী দেখে স্বামীকে দেখে বলছে এলে স্বামী মহারাজ এলে, এবার আসলে বসে ভাগ্য বর্ণনা করবেন, হ্যাঁ সবার হাত দেখতে বসবেন, নিজের বইয়ের দিকে একবার তাকিয়ে দেখতে মন যায় না, ঘরে নুন আছে কি, তেল আছে কি, আনাজ আছে কি, মশলা আছে কি, একবার খোঁজ নেওয়ার দরকার নেই। কি কুখ্যাত তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাস জড়িয়ে খেলো, নানান কথা শুনিয়ে দিল স্ত্রী, কাকে? স্বামীকে। ব্রাহ্মণ এক করে মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, দুঃখী আমি ভেবেছিলাম, কিন্তু আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী। স্বামীরা বাইরে থেকে এলে স্ত্রীরা এক গ্লাস জলটা দিক, কিছু দিক আর না দিক, জলটা সামনে ধরে, এই জল না দিয়ে নানান ঠক্কর দিয়ে দিয়ে ব্রাহ্মণ জ্যোতিষীর কাছে এসে হচ্ছে, জ্যোতিষী মহারাজ আপনি কি সত্যি সত্যি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন? পারি, সেই জন্য নাম রেখেছে আমার ত্রিকালদর্শী। আচ্ছা, আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? কেন না, আপনি প্রবেশ করা মাত্রই আপনাকে নানান কথা শুনিয়ে দিল, ঠক্কর দিল। আরে আমি যদি ত্রিকালদর্শী হন, আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, তাহলে আপনি তো কুণ্ডলিনীও দেখতে পারেন, কুষ্টিও দেখতে পারেন, সেই কুষ্টি দেখে একটা ভালো মেয়ে বিয়ে করতে পারতেন না? পারতাম। শাস্ত্রে লেখা আছে অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্মসু, অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্মসু, অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে, কৃত কর্মের ফল। শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন 7 জন্মের বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন 7 জন্মের, এক জন্মের নয়। মনে করছে এই জন্মে তোমাকে স্বামী দিল পেয়েছো, এ না, 7 জন্মের বন্ধন। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। তা তো পূর্ণ হলো না, 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল? 7টা। ওই জন্য দেখবেন, একটু লক্ষ্য করে দেখবেন, পুরুষরা নারী দিকে একটু কিছু বললি আরে 7টা সমুদ্রের জল স্টকে আছে, ইচ্ছা করলি বার করলে হলো। ব্রাহ্মণ, যে আমার স্ত্রী আমাকে জল না দিয়ে নানান কথা শোনালো, ঠক্কর দিল, এ গত জন্মে আমার স্ত্রী ছিল না। এ ছিল আমার স্ত্রী, গত জন্মে ছিল একটা গাধা। আর আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা পাখি, বায়স পাখি, মানে কাক। কতটা শোনেন, গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল, বড় ধরনের ঘা। গাছের তলায় বসে বিশ্রাম করত, আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। ওই ঘায়েতে যত ঠক্কর দিতাম,
গাধা মুখে তো বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকত। এইভাবে প্রতিদিন ঠোক্কর দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। কোথায়? আরে নাড়াচাড়া করছি, বেরোচ্ছে না। বেরোবে কি করে? একেবারে যে হাড়ে ঢুকে গেছে। গাধা যন্ত্রণায় সব আর সহ্য করতে পারলো না যন্ত্রণা। আমাদের হাতে যদি একটা কাঁটা ঢুকে যায় যন্ত্রণায় না, আবার ঠোঁটটা হাড়ে ঢুকে গেছে, যন্ত্রণা তো হবেই। গাধা যন্ত্রণা ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল, প্রাণ বিসর্জন দিল। দেহ রাখবে না, প্রাণ রাখবে না। যেই ঝাঁপ দিল, ও মা আমি তো জল থেকে উড়ে পড়বো। উড়বো কি করে? হাড়ে ঢুকে গেছে তো, বার করতে তো পারিনি। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে এই গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন পিঠে বসে প্রতিদিন ঠোক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠোক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। ব্রাহ্মণ তখন বলছে, আরে দাঁড়ান দাঁড়ান, আপনি ঠোক্কর দিয়েছিলেন তাই ঠোক্কর খাচ্ছে, কিন্তু আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন? আমি তো রাজার ছেলেকে হত্যা করি নাই। করেছিলাম কি? না, করি না। তাহলে রাজা শুধু শুধু আমার এই শাস্তি দিল কেন? এর প্রমাণ কি? প্রমাণ গত জন্মে তুমি কি করেছিলে মনে পড়ে না তোমার? কিন্তু আমি বাস্তববাদী, আমি করিনি। তোমার হাত দুটো কাটা হলো কেন জানো? গত জন্মে তুমি একজন সাধু ছিলে। সাধু রাস্তা ধরে চলে যাচ্ছ, আর একজন কসাই যে গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি। তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে সাধু মানুষ, যদি আমি প্রকাশ করে দিই গরুটা প্রাণে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে যেই প্রশ্ন করেছে গরুটা কোন দিকে গেল, মুখে কিছু বলে না, ইশারা করে হাত দুটো আগিয়ে দিলে। গত জন্মে গো অপরাধের জন্য, গত জন্মে ওই দুটো হাত দেখানোর জন্য, গো অপরাধের জন্য এই জন্মে তোমার হাত দুটো কাটা গেছে। আর যে কসাই গত জন্মে গরুটার গলা কেটেছিল, সেই কসাইটা হলো এই জন্মে তার স্বামী, আর গরুটা হলো তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এই জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটাই। তাহলে মায়েরা যারা আজকে ভিক্ষা করে হরিনাম যজ্ঞ করাচ্ছে, আপনারা নিশ্চয়ই তত্ত্বটা বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন। এ জন্মে যদি কর্ম আমি ভালো করি, এর পরের জন্মে সেই কর্মটা দ্বিগুণ হয়ে গিয়ে দাঁড়াবে। আপনার যদি এ জন্মে সবার সমস্ত ঘরে ঘরে মায়েরা যদি হরিনাম যজ্ঞ করানোর জন্য আচরণ পেতে ভিক্ষা করেন, তবে ভিক্ষা করতে যাবেন, আচরণ করে যাবেন, তিলক সেবা করে যাবেন, গলায় মালা পরে যাবেন, গলায় নামাবলী দিয়ে যাবেন। যে ভিক্ষা না দিতে চায় না, সে আপনাকে দেখে অন্তত কিছু না কিছু না দিয়ে সে মুখ ফেরাতে পারবে। কারণ কলিযুগে আচরণটা হচ্ছে সব থেকে বড় জিনিস। স্কুলে গেলে যেমন ছাত্রের আচরণের প্রয়োজন, দেশের প্রয়োজন, ব্যাচের প্রয়োজন, তারপর মহাপ্রভুর কৃপাবর্ষণ পেতে গেলে, মহাপ্রভুর গুণগান করাতে গেলে, হরিনাম যজ্ঞ করাতে গেলে আচরণের প্রয়োজন। আম গাছে যেমন আম ফলে, আম গাছে আম ফলে না, আমাদের সাধের জীবনটা ঠিক আম গাছের মতো।
কেমন দেখবেন এখন আম গাছের মুকুল আসে, আসে না? এসেছে। মুকুল কি সব মুকুল কি আম হয়ে পড়বে না, কোন মুকুল খসে যাবে, কোন আম গাছে মুকুল আবার ধরে থাকবে, সেই আম একটু একটু করে বড় হবে, যেই একটু বড় হবে সেই আমটাও দেখবেন আবার খসে পড়ে যাবে। আবার দেখবেন কোন আম মুকুল থেকে ছোট হলো, ছোট থেকে আর একটু বড় হলো, সেও দেখবেন খসে পড়ে যায়। আবার কোন আম দেখবেন সেই মুকুল থেকে হতে 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 একেবারে বড় হয়ে গেল, গাছে আমটা বড় হলো, গাছে আম পেকেও গেল, পেকেও গেল, পাকা অবস্থায় সেই আমটা খসে পড়লো নর্দমায়। গাছে আম গাছের তলা কি পরিষ্কার থাকে? থাকে না। ওই পাকা আমটা যদি নর্দমায় পড়ে যায়, কোন ভগবানের সেবায় লাগবে না, বৈষ্ণব সেবায় লাগবে না, ব্রাহ্মণ সেবায় লাগবে না, ভক্ত সেবায় লাগলো না, মানুষের সেবায় লাগলো না, তাকে দেখে মানুষ ফিরে চলে যাবে। কিন্তু ওই পাকা আম যদি কোনো বৈষ্ণব হাতে করে পেরে যদি নিতাই গৌরের চরণে উৎসর্গ করে দেয়, তত গাছটা হলো আমাদের আম গাছ। আই দেহ আম গাছে কেউ মুকুল অবস্থায় চলে যায়, মানে মাতৃ গর্ভ থেকেও চলে যায়, কেউ আবার একটু বড় হয় তখনও চলে যায়, আবার কেউ দেখবেন 5 বছর বয়স তখনও চলে যায়, কেউ 15 বছরে চলে যায়, কেউ 20 বছরে চলে যায়, কেউ 60 বছর 70 বছরে চলে যায়, যাবার কোনো ঠিক নেই। কিন্তু অন্তিম দিনে মুকুল অবস্থায় যদি একবার হরিনাম করতে পারি, এই মুকুল অবস্থায় কাছে ফল ধরে থাকতে পারি, যখন বয়স হবে কোন বৈষ্ণবের চরণ ধুলি যদি একবার পাই, কোন ভক্তের চরণ ধুলি যদি একবার পাই, তাহলে আমিও নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করব। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি।